হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের সাথে শেয়ার করব কচুরলতির রেসিপি। তো এখানে দেখো কিছু কচুরলতি আমি নিয়েছি একদম গোটা। তো কচুরলতিগুলো এগুলো আমি কেটে নেব। চলো তাহলে আগে কেটে নেওয়া যাক। তো এখানে আমি কচুরলতি যে আটি বাঁধা ছিল সেটা খুলে নিয়েছি। এবার কচুরলতিগুলো আমি কাটবো। তো প্রথমে আমি দেখো কচুরলতিগুলো কিন্তু ছোট করে টুকরো করে নিলাম। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কচুরলতি আমি কিভাবে কাটছি। তো দেখো এই যে গায়ে আঁশ মতো রয়েছে সেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা ছুরি দিয়েও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এই যে আঁশগুলো থাকে এইগুলো কিন্তু আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। এটা চাইলে তোমরা ছুরি দিয়েও এটাকে গাটাকে ঘষে নিতে পারো। তো আমি আবারও তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে এইভাবে বটি দিয়েও করতে পারো, কিন্তু বটির থেকে তোমরা যদি ছুরিতে সুবিধা হয় সেটাও করে নিতে পারো। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কোনো ব্যাপার না, তোমরা হাতে করেও এটাকে করে নিতে পারবে। তো এইভাবে কিন্তু আমি সব কচুরলতি যেগুলো সেগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো এখানে দেখো আমার সব কচুর যে লতিগুলো সেগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবং কেটে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এই যে আঁশগুলো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ধুয়ে নেব ভালো করে। তো দেখো আমি ধুয়ে নিয়েছি এবং বাটিতে জল দিয়ে কচুরলতিগুলো রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব। তো আমি এবার এটা গ্যাসে বসিয়ে দিলাম হালকা সেদ্ধ করার জন্য। তো গ্যাসটা অন করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, জাস্ট একদম হালকা সেদ্ধ কিন্তু। তো আমার সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব গ্যাসটাকে, এটাকে নামিয়ে নেব। আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়, সেই জন্য এবার এইভাবে আমি দেখাচ্ছি কি করব। এই যে কচুরলতির গায়েও কিন্তু এখনও খোসা লেগে আছে, পুরোটা কিন্তু ছাড়ানো যায় না। তো আমি সেদ্ধ করার পর তোমাদের দেখিয়ে দিলাম, হালকা করে টান দিলেই দেখো বেরিয়ে আসছে কচুরলতির গায়ে যে খোসা বা আঁশগুলো। তো এভাবেই আমি সবগুলোকে কিন্তু পরিষ্কার করে নেব, তোমাদের দেখিয়েও দিলাম। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব। তোমরা চাইলে সর্ষের গুঁড়ো ব্যবহার করতে পারো এর মধ্যে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তো রান্না করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কালো জিরে। তো কালো জিরে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে কচুরলতিগুলো রেখেছি তোমাদের দেখিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে সব কচুরলতিগুলো কিন্তু দিয়ে দেব। তো দেখো আমি সব কচুরলতিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমি হালকা করে কিন্তু এটা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি মশলাটা রেডি করে নেব। তোমাদের দেখিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম জল। এটা একটু মিক্সড করে নেব। এটাকে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি। তো দেখো আমি এই সব কিছুকে মিক্সড করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর তোমরা যখন যদি বাড়িতে সর্ষে পেস্ট করো একটু নুন দিয়ে নেবে, না হলে অনেক সময় তেতো হয়। আমি হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মিক্সড করে নিলাম। যেহেতু আমি সর্ষেটা পেস্ট করার সময় নুন দিয়েছিলাম, তাই আর মশলাটাতে নুনটা দিলাম না। তো আমি পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে সর্ষে যে মশলাটা সেটা দিয়ে আমি কচুরলতির সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব আস্তে আস্তে করে এটা মিক্সড করে নিতে হবে। তো আমি এইভাবে কিন্তু পুরো মশলাটা দিয়েই এটাকে মিক্সড করে নিচ্ছি, আর তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো, মানে স্বাদ মতো চিনি। নুন চিনি ঝাল নিজেদের পরিমাণ মতো বা স্বাদ মতো। দেখো আমার এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু বেশ একটা সুন্দর তৈরি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দেব কিছু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেডি করে রেখেছি। এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো মিশিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ। তো তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে পুরো এভাবেই বানিয়ে চিংড়ি মাছটা না দিলেই পুরো এটা নিরামিষ রেসিপি। আর চিংড়ি মাছ মিশিয়ে দিলে এটা একটু অন্যরকম খেতে লাগে। তো দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে এর মধ্যে মিশিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু এখানে
কচুরলতি রেসিপিটা রেডি হয়ে গেল। তো তাহলে তোমাদের কেমন লাগলো এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।